Assalamu alaikum, my dear students. How are you? Assalamualaikum, sir. How are you, sir? Alhamdulillah, sir. Assalamualaikum, sir. Walaikum assalam wa rahmatullah. Alhamdulillah, I'm fine. So you can see everybody except one. On, turn your video on. You can't see. Okay. So, my dear students, have you heard of your exam? Yes, sir. sir. Yes, sir. So your exam will be. So let me share the screen first, so that I can share. So my dear students, so you see, your exam will be 2 chapters, but not all of them. First of all, decimal fraction, that is chapter 7, and chapter 10, that is geometry. So not all of the parts of these 2 chapters will be included in the syllabus. In decimal fraction, wait a minute, let me. Yes, 7, 7, 2. Yes, 7B. 7B, only 7B, not 7A. চ্যাপ্টার 7, দ্যাট ইজ ডেসিমাল ফ্র্যাকশন থেকে তোমাদের শুধু 7B এর উপর কোশ্চেন থাকবে, ঠিক আছে? 7B ভালো করে প্র্যাকটিস করো, 7B থেকে কোশ্চেন থাকবে। আর বৃত্তের কথা যদি আমি বলি, আই মিন দি জিওমেট্রি পার্ট, জিওমেট্রি পার্টের মধ্যে লাস্ট ক্লাসে যা যা করিয়েছি এর মধ্যেই থাকবে, ঠিক আছে? অর্থাৎ যেমন আমি কিন্তু লাস্ট ক্লাসে অনেক কথা বলেছিলাম, রেক্ট্যাঙ্গেল কি, স্কোয়ার কি, প্যারালোগ্রাম কি, রোম্বাস কি, তারপর হচ্ছে ট্রাপিজিয়াম কি, ঠিক আছে, সার্কেল কি, এই সব এদের বৈশিষ্ট্য কি, ঠিক আছে? এগুলো তোমাদের এক্সামে থাকবে ইনশাআল্লাহ। প্লাস প্লাস আরেকটা জিনিস থাকবে যেটা আমি তোমাদের এক্সামে দিয়েছি, সেটা হচ্ছে কিভাবে একটা সার্কেল আঁকতে হয়। ভেরি ওপেন কোশ্চেন, আমি বলে দিলাম সার্কেল কিভাবে আঁকতে হয়, এটা একটা কোশ্চেন থাকবে। তোমরা কি জানো কিভাবে সার্কেল আঁকতে হয়? Yes, sir. Compass. জানো না, কে বলো? জানো না, কে বলো? চ্যাট বক্সে লিখো যে কে কে জানো না, আমি যে জানো না আমি কিভাবে হচ্ছে সার্কেল আঁকাতে হয়। হ্যাঁ। আচ্ছা, তো আমরা দেখবো আজকে কি বিভিন্ন বিষয়ের ড্রয়িং আজকে আমরা ইনশাআল্লাহ দেখবো। তো তোমাদের হোমওয়ার্ক ছিল এগুলো, সবাই কি পড়েছো? হোমওয়ার্ক গুলো Yes, sir. কমপ্লিট করেছো স্যার? Yes, sir. ভেরি গুড স্যার। স্ট্র্যাটেজিটা আমার মনে পড়ছে না যে আপনি গিয়েছিলেন, হ্যাঁ, বলেছিলেন। স্যার কিছু বলছো? স্যার আমার এটা মনে পড়ছে না যে আপনি ট্র্যাপিজিয়াম পড়িয়েছিলেন। হ্যাঁ, ট্রাপিজিয়াম কিন্তু মানে আমি পড়িয়েছিলাম, এই দেখো এখানে ক্লাস। এটা একটা কোয়াড্রিলেটার এবং এর দুইটা সাইড আছে, যে দুইটা প্যারালাল, ঠিক আছে, কিন্তু আনইকুয়াল, সমান না। কেউ দেখো, ঠিক আছে স্যার? মাত্র 2 জন আমি ডিসকাস করলাম যে তারা হোমওয়ার্ক করেছে, বাকি কেউ করো নাই। এরকম করলে তো মার্কস ভালো আসবে না। স্যার করেছি। ভেরি ব্যাড, ভেরি স্যাড। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে একটা বৃত্ত আঁকতে হয়।
দেখো বৃত্ত আমি এখানে জাস্ট দেখাচ্ছি, অবভিয়াসলি এখানে বৃত্ত তোমাদেরকে কিভাবে আঁকবো এটা আমি জাস্ট দেখাচ্ছি যে পেন্সিল কম্পাস দিয়ে পেন্সিলের কম্পাসের কি থাকে, পেন্সিল কম্পাস আমি নামাইনি। আচ্ছা, এখানে দেখো সবাই, এখানে কি দেখে বোঝা যাচ্ছে যে পেন্সিল কম্পাস দিয়ে কিভাবে সার্কেল আঁকতে আঁকতে হবে? মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ রেসপন্ড। Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, সবাই একটু আঁকো তো সার্কেল, বৃত্ত সবাই আঁকো তো, Okay, sir. Okay. সবাই আঁকো, আমি কিন্তু দেখবো, হ্যাঁ। স্যার আমি কম্পাস ছাড়াই আঁকতে পারি বৃত্ত ঠিক পারফেক্ট। আছে কাজে, কম্পাস ছাড়া আঁকতে পারো, ভেরি গুড, কিন্তু পরীক্ষাতে কিন্তু এটা করা যাবে না, কম্পাস দিয়েই আঁকতে হবে, ঠিক আছে? ধরো আমি বলে দিলাম যে রেডিয়াস, রেডিয়াস কি চিনো সবাই? এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে রেডিয়াস, এই আমি দেখাচ্ছি, এই যে ডিস্টেন্সটা না, এই ডিস্টেন্সটা হচ্ছে রেডিয়াস, ঠিক আছে? এই ডিস্টেন্সটাই কিন্তু রেডিয়াস, ঠিক আছে? অর্থাৎ এই যে তোমরা যেটি আঁকাচ্ছ, এই যে ডিস্টেন্স, এই দূরত্বটা তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে আঁকাচ্ছ, এটাকে আমরা বলি রেডিয়াস বা ব্যাসার্ধ। এখন আমি যদি বলি রেডিয়াস, সবাই রেডিয়াস 6 সেন্টিমিটার স্কেলে করে, মানে এই এই যে কম্পাসের মধ্যবর্তী যে ডিস্টেন্স, এটা 6 সেন্টিমিটার করে সবাই বৃত্তটা আঁকো, একে আমাকে দেখাও। স্যার একটু আরেকবার বলবেন? তুমি কি বৃত্ত আঁকতে পারো আরিয়ান? ইয়েস স্যার। স্যার হ্যাঁ, আমি জাস্ট বলছি আরিয়ান যে এই যে বৃত্ত আঁকো না, এই ব্যাসার্ধ চিনো আরিয়ান? ইয়েস স্যার। ব্যাসার্ধ মানে কি, এই যে যে দূরত্বটা, তাই না? পেন্সিল কম্পাসের মাঝখানে যে দূরত্বটা, অর্থাৎ কেন্দ্র থেকে বৃত্তের পরিসীমা পর্যন্ত যে দূরত্ব, ওই দূরত্বকে আমরা বলি ব্যাসার্ধ বা রেডিয়াস। আমি আবারও বলছি, একটি বৃত্তের কেন্দ্র থেকে তার পরিসীমা পর্যন্ত যে দূরত্ব, ওইটাকে আমরা বলি কি, ওইটাকে আমরা বলি ব্যাসার্ধ। অর্থাৎ এই যে দেখো, এইটা হচ্ছে সেন্টার, কেন্দ্র, ঠিক আছে? এই যে এইটা এইটা তোমরা এই কেন্দ্রের উপর বসাবা, এবং এই যে দূরত্বটা অর্থাৎ কেন্দ্র থেকে পরিসীমা পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা বলি হচ্ছে রেডিয়াস। এখন আমি তোমাদেরকে বলেছি ধরো রেডিয়াস হচ্ছে 6 সেন্টিমিটার, রেডিয়াস 6 সেন্টিমিটার ধরে তোমরা বৃত্ত আঁকাও। আমার কোশ্চেন কি বোঝা গেছে আরিয়ান? ইয়েস স্যার। হ্যাঁ, স্যার সবাই আঁকাও। আমি আঁকানো শেষ আরেকবার হলে আমাকে, হ্যাঁ সাদ বলো। স্যার আমি আরেকবার রাখতেছি। আমি হ্যাঁ ঠিক আছে, আঁকানো শেষ হলে সবাই আমাকে একটু মেসেজ দিও, ঠিক আছে? স্যার আমি কম্পাস ছাড়া বৃত্ত এঁকেছি। সাজি, তোমাকে কম্পাস সবাই আঁকতে হবে, ঠিক স্যার আছে? কম্পাস ছাড়া এঁকেছি এটা। কম্পাস হারাই গেছে? আচ্ছা, পরে তাহলে এঁকে নিও, ঠিক আছে? বাট পরীক্ষার কিন্তু কম্পাস না দিয়ে গেলে 0 পাবা, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে। রুলস কি বোঝা গেছে কিভাবে বৃত্ত আঁকতে হয় কম্পাস দিয়ে? ইয়েস স্যার। Okay. স্যার আপনি আরেকবার বলবেন? হ্যাঁ বলো। স্যার আকাশ শেষ। স্যার আপনি আরেকবার বলবেন, আমি মাত্র জয়েন করলাম। আচ্ছা মাইম, তুমি আবারও লেট করছো কেন? তুমি প্রায় লেট করো, হোয়াট ইজ দ্য রিজন? এর আগে আমি তোমাকে একদিন অবজেক্ট দিয়েছি, অবজেক্ট টু ইউর becoming late in every class. You have to be in time. This is the regulations, this is the rules that you must follow. You can't ask like this that please repeat the same thing that you have iterated again.
6 সেন্টিমিটার একটা 6 স্যার এঁকেছি। কি ভেরি গুড, যারা যারা রেখেছো আমাকে মেসেজ করো। মাইম তুমি কি বৃত্ত কি চিনো? মাহিম, ডু ইউ নো হোয়াট ইজ সার্কেল? মাহিম, আচ্ছা, ব্যাসার্ধ কি চিনো? হোয়াট ইজ রেডিয়াস? স্যার সেন্টার থেকে, এই যে সেন্টার থেকে বৃত্তের পরিসীমা পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বকে আমরা বলি হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। এখন আমি তোমাদেরকে বলেছি যে 6 সেন্টিমিটার রেডিয়াস ধরে একটা বৃত্ত আঁকাও। অর্থাৎ এই যে তোমাদের পেন্সিল কম্পাসের যেই তীক্ষ্ণ অংশটা, তীক্ষ্ণ অংশটা হবে হচ্ছে সেন্টার, এবং এই তীক্ষ্ণ অংশ থেকে এই যে যেখানে পেন্সিলটা থাকবে এর দূরত্বটা হবে হচ্ছে 6 সেন্টিমিটার। এই 6 সেন্টিমিটার দূরত্ব নিয়ে তুমি যদি এটাকে ঘোরাও তাহলে দেখবা 6 সেন্টিমিটার ব্যাসার্ধের বা 6 সেন্টিমিটার রেডিয়াসের একটি সার্কেল আঁকা হয়ে গেছে। ঠিক আছে? শেষ। আচ্ছা, সবাই একটু দেখাও তো কি হয়েছে। সাউদাবিন্দু মনির, আমি এক এক করে ডাকছি। উম, দেখা যাচ্ছে না সাউদাবিন্দু, একটু নিচে নামো। আহ, খুবই হালকা করে গেছো মনে হয়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নাফিসা দেখি তোমারটা। নাফিসা ভেরি গুড। আচ্ছা, তোমরা একটু রেডিয়াসটা 6 সেন্টিমিটার লিখতে হবে, ঠিক আছে? দেখো আমি যেভাবে লিখেছিলাম না, একটা দাগ টেনে দিয়ে ওইখানে নিচে লেখো 6 সেন্টিমিটার। স্যার আমি লিখেছি। কে লিখেছো দেখি? স্যার এই যে- ওকে, ভেরি গুড, ভেরি গুড। নাফিসারটা দেখো সবাই, নাফিসার ঠিক আছে। আর দেখি সাউদাবিন্দু মনির তুমি কি লিখেছো? দেখো। ওকে, ওকে, ওকে। একটা ওই রেডিয়াসটার যে দাগটা টানার কথা, ওইটা কি টেনেছো সৌদামিতে মুনির? হ্যাঁ হ্যাঁ, ওই যে সাদের সবাই সাদেরটা একটু দেখো, সাদেরটা একটু দেখো সবাই। যে ওইখানে একটা দাগ টেনে নিচে লিখতে হবে রেডিয়াস ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। রেডিয়াস টার্মটা না লিখলেও চলবে, কারণ ওটা বোঝা যাচ্ছে যে এটা রেডিয়াস। আচ্ছা, আরিয়ান, তোমার রেডিয়াস কই? ইউ হ্যাভ টু শো ইউর রেডিয়াস, আরিয়ান। ইউ হ্যাভ টু শো দ্য রেডিয়াস এন্ড রাইট 6 সেন্টিমিটার বিলো ইট। ওকে, okay. And Sabia, yes, yours is okay. I can't see whether you have written the 6 centimeter radius or not. Yes, you have written. Very good. Sajid has written. Very good. Okay, Sajid, he is drawing with his hand, but his circle is very good. It looks like he has drawn with the pencil compass. Okay. So then, Mahim, have you finished your drawing? Very good, Mahim. So any problem, Mahim? No, sir. Okay, Aryan, have you written the radius? Okay, very good, Aryan. Very good. Okay, Sabia. Okay, Sabia, did I check your script? Okay, yes, I checked. I checked. Yes, yes. Okay, very good. So all of you have done so. Very good. So where is one student may have left the session. I can't remember his name. স্যার আমার মনে হয় রাইনা। রায়না। I don't know. Someone did enter, but I can't see him right now. Yes, yes. Sajid was talking. Please. স্যার আমার মনে হয়েছিল রাইনা হতে পারে। আচ্ছা, ওকে, আমি অনেকদিন দেখি না। Oyon, yes, yes. Mine is saying Oyon, yes, yes. I'm talking about Oyon. Oyon has left the session. I don't know why. And Raina, yes, Sajid is talking about Raina, but I don't see her for a long, long time. Where is she? Sir, She- Raina, I guess, was present in English class. Where is she? Because I have not been seeing her for a long time. I have no idea. Okay. I think you should keep track of your friends. Sir, she is in Bangla medium. She's in Bangla medium. Bangla.
বাংলা মিন্স স্যার বাংলা মিডিয়ামে ও okay, she's in the Bengali medium. Okay, Ayan, have you drawn the figure? Sir, circle. Yes? Sir, circle figure. Yes. Show me your circle. So blurred. So have you mentioned the radius? Yes, sir. You should mention the radius, okay? Yes, sir. Okay, so my dear students, so we are gonna see how to draw parallelogram now. This was how to draw circle. Sir, I know how to draw parallelogram with compass. Very good. So I'm gonna show you still because not all of you are able to draw it. So in order to draw a parallelogram, but before I jump into its drawing, I should ask what are the properties of a parallelogram? Saudabinda Munir, what are the properties of a parallelogram? Opposite sides are equal and parallel, and opposite angles are angles equal. Very good, Saudabinda Munir, very good. তার মানে আমরা কি দেখছি যে অপোজিট সাইডস গুলো ইকুয়াল হবে, প্যারালাল হবে এবং অপোজিট অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল হবে। এখন আরিয়ান, ইউ রেজড ইউর হ্যান্ড, হোয়াই? এনি কোশ্চেন ফ্রম ইউর সাইড? স্যার আমি পারবো। ওকে আরিয়ান, তাহলে তুমি বলো প্যারালোগ্রাম কত প্রকার হতে পারে? Sir, it should be quadrilateral. The opposite ঠিক end. আছে, আমি বুঝছি ইটস এ কোয়াড্রেন্ট, আই নো ইট, বাট মাই কোশ্চেন ইজ হোয়াট আর দ্য টাইপস অফ প্যারালোগ্রাম? যেমন রেক্টেঙ্গেল ইজ এ টাইপ অফ প্যারালোগ্রাম, রাইট? Yes, sir. এরকম আর কতগুলো টাইপ হতে পারে? টোটাল 4টা টাইপ কিন্তু হতে পারে। বলো 4টা টাইপের নাম। প্যারালোগ্রাম কিন্তু টোটাল 4টা টাইপ হতে পারে। স্যার পারবো না। আচ্ছা, মাই ডিয়ার স্টুডেন্টস, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই একটু নোট করে নাও। প্যারালোগ্রাম 4 ধরনের হতে পারে। একটি হচ্ছে রেক্ট্যাঙ্গেল, একটি হচ্ছে রোম্বাস, একটি হচ্ছে স্কয়ার, আর আরেকটা হচ্ছে নরমাল প্যারালোগ্রাম, মানে হচ্ছে স্কয়ারও না, রেক্ট্যাঙ্গেলও না, আর রোম্বাসও না। তো এখানে দেখো আমরা প্যারালোগ্রাম, হাউ টু ড্র এ প্যারালোগ্রাম। এখানে দেখো প্রথমে একটা লাইন নিবা, ধরো তুমি একজন চাচ্ছে যে সে হচ্ছে 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার এই দুইটা লেন্থের একটা প্যারালোগ্রাম আঁকবে। তো কি করবে, সে প্রথমে স্কেলে করে 6 সেন্টিমিটার পেন্সিল কম্পাসের সাহায্যে 6 সেন্টিমিটার, বা সে স্কেলে করেও নিতে পারে, সমস্যা নাই, 6 সেন্টিমিটার একটা বাহু কেটে নিবে, ঠিক আছে? এরপরে হচ্ছে 4 সেন্টিমিটার নিবে, স্কেলে করেও নিতে পারে বা পেন্সিল কম্পাসের সাহায্যেও নিতে পারে, ঠিক আছে? নেওয়ার পরে এবার হচ্ছে এইখানে পেন্সিল কম্পাসের যেই তীক্ষ্ণ পার্ট এখানে ধরবে, এখানে ধরে একটা 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা আর্ক বা বৃত্তচাপ নিবে, এটাকে আমরা বলি বৃত্তচাপ। আবার এখানে ধরবে পেন্সিল কম্পাসের তীক্ষ্ণ পার্টটা এখানে ধরে এই 4 সেন্টিমিটারের একটি বৃত্তচাপ নিবে। দেখো আমি কিন্তু এখানে 4 সেন্টিমিটারের বৃত্তচাপ নিচ্ছি, দেখো আমি কিন্তু এখানে 4 সেন্টিমিটার, এখানে কিন্তু 6 সেন্টিমিটার বৃত্তচাপ নিচ্ছি, অর্থাৎ 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি লাইন নিচ্ছি, এবং এখানে নিচ্ছি হচ্ছে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি লাইন। কারণ কি? কারণ হচ্ছে আমার অপোজিট সাইডস কিন্তু ইকুয়াল হতে হবে, ঠিক আছে? ভেরি ইজি, যে তোমরা প্রথমে স্কেলে করে 6 সেন্টিমিটার একটা লাইন নিবা,
4 সেন্টিমিটার লাইন নিবা, ঠিক আছে? লাইন নেওয়ার পরে এইখানে কাটা পেন্সিল কম্পাসের তীক্ষ্ণ পাটটা এখানে ধরে 6 সেন্টিমিটার এখানে একটা দাগ টেনে নিবা বা বৃত্তচাপ টেনে নিবা। অর্থাৎ এইটা যেন 6 সেন্টিমিটার হয়, কারণ নিচেরটা যেহেতু 6 সেন্টিমিটার, তার অপোজিট সাইডটাও 6 সেন্টিমিটার হতে হবে। আর এখান থেকে সিমিলারলি পেন্সিল কম্পাসের তীক্ষ্ণ পাটটা এখানে ধরে 4 সেন্টিমিটার একটি আর্ক বা বৃত্তচাপ এঁকে নিবা, কারণ এটা যেহেতু 4 সেন্টিমিটার, তার বিপরীত বাহুটা 4 সেন্টিমিটার হবে। এভাবে তোমরা একটা প্যারালোগ্রাম আঁকতে পারো। তো যারা যারা বুঝতে পেরেছো তারা এঁকে নাও, ঠিক আছে? যারা বুঝোনি, ইউ ক্যান আস্ক মি কোশ্চেন্স। স্যার ইয়েস। স্যার এইখানে 6 সেন্টিমিটার একটা দাগ টানার পরে 4 সেন্টিমিটারের একটা লাইন টানার পরে আমরা কতটুকু নিয়ে হাফ সার্কেল আঁকবো? ওই যে মাহিম বললাম তোমাকে বিপরীত, তোমাকে প্যারালোগ্রামের প্রপার্টিস বুঝতে হবে। দেখো এইটা 6 সেন্টিমিটার নিছো বা এখানে 4 সেন্টিমিটার নিছো, এখন 6 সেন্টিমিটার বিপরীত বাহুটাও 6 সেন্টিমিটার হতে হবে। সুতরাং পেন্সিল কম্পাস দিয়ে যখন দাগ টানবা, এই 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 যে ধরো পেন্সিল কম্পাসের তীক্ষ্ণ পাটটা এখানে ধরছো আর পেন্সিলটা এখানে, এই দূরত্বটা যেন 6 সেন্টিমিটার হয়। সিমিলারলি এইখানে পেন্সিল কম্পাসের যে তীক্ষ্ণ পাটটা যখন ধরবা, তখন এই দূরত্বটা যখন একটা দাগ টানবা বা বৃত্তচাপ নিবা, বৃত্তচাপের ইংলিশ হচ্ছে আর্ক, তো এইটাও যেন 4 সেন্টিমিটার হয়, কারণ এটার বিপরীত বাহু হচ্ছে 4 সেন্টিমিটার। এখন তুমি যদি 6 সেন্টিমিটার এইখানে আর 4 সেন্টিমিটার নিচে নাও, কোনো অসুবিধা নাই। বোঝা গেছে মাইম? Yes, sir. ওকে, Sir, I have done drawing. ভেরি গুড। Sir, I have Sir, may I done. go to washroom? ইয়েস প্লিজ। যারা যারা করেছো একটু দেখাও না। সাদ আগে দেখাও দেখি, সাদ। সাদ, নিচের বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু লিখতে হবে, ঠিক আছে? নিচে যে কোনো দুইটা লিখলে হবে। নিচেরটা একটা লেখো 6 সেন্টিমিটার আর একটা লেখো 4 সেন্টিমিটার। Mahim, you must keep your video on all the time. Mahim, okay, Aryan, very good. Sabia, very good. Uh, Nafisa, where is your, okay, Sad, very good. Yes, yes, very good. Nafisa, Nafisa, there is darkness in your room. That's why I can't actually figure out whether you have done correctly or not. But what I guess it should be okay. Okay, then Sauda Bint Munir, where is your one? So you are still Yes, drawing? sir. You are still drawing? Where is your arc? তুমি যে পেন্সিল কম্পাস দিয়ে বৃত্তচাপ নিয়েছো, বৃত্তচাপটা কোথায়? Oh, পেন্সিল কম্পাস দিয়ে কিন্তু বৃত্তচাপটা বোঝা যাইতে হবে, ঠিক আছে? নাহলে তো ভাববো যে তোমরা র্যান্ডমলি একটা নিয়ে নিছো। আচ্ছা সাজিদ, তোমার ড্রয়িং কিন্তু হয়নি, কারণ তুমি পেন্সিল কম্পাস ইউজ করোনি, ঠিক আছে? এখন যেহেতু তোমার কাছে পেন্সিল কম্পাস নাই, আমি এই জন্য কিছু বলছি না, বাট যখন ড্রয়িং করবা পেন্সিল কম্পাস দিয়ে অবশ্যই ড্রয়িং করবা, ঠিক আছে? স্যার আমাদের স্কুলে রোমবাস অথবা প্যালিওগ্রাম কত ডিগ্রি সেলসিয়াস হতে হবে সেটা বলে দেয়। 60 ডিগ্রি কত সেলসিয়াস অথবা 75 ডিগ্রি সেলসিয়াস হতে হবে, 6 ডিগ্রি? সেন্টিমিটার অ্যাঙ্গেল, নট সেলসিয়াস। অ্যাঙ্গেল, সেলসিয়াস। সেলসিয়াস ইজ রিলেটেড টু টেম্পারেচার। সাদ, ওকে সাদ, ভেরি গুড, বাট আই মিন খুব ভালো একটা কথা মনে করাইছো যে অ্যাঙ্গেল দিলে আমরা কিভাবে প্যারাগ্রাম আঁকবো, ঠিক আছে? স্যার ভেরি আমি গুড। 60 ডিগ্রি তো পারি, কিন্তু বাকিগুলো যে 90 কোনো ডিগ্রি অ্যাঙ্গেল তো দিলে পারবো আর কি, আমি দেখাচ্ছি। পারি না। আচ্ছা, শব্দবিন্দু মনি, তোমার কি শেষ হয়নি এখনো? তুমি মনে হয় হাত দিয়ে গেছো, তাই না? So you try to so don't think that you can overcome me. বাংলায় বললে তুমি এরকম ভেবো না যে আমাকে ফাঁকি দিতে পারবা, ঠিক আছে? I know where to find your leaks. তোমাদের কিভাবে দেখলে আমি ভুল ধরতে পারবো, আই নো দ্যাট। কি সাউথ আমেরিকাতে মনে হয় কোনো অসুবিধা হচ্ছে বুঝতে?
স্যার আবার একটু বুঝিয়ে দিবেন, আমি পারতেছি না। আচ্ছা আচ্ছা, সাদ একটু এক্সপ্লেন করো তো কিভাবে এঁকেছো তুমি, খাতাটা ধরে ইউ এক্সপ্লেইন। প্রথমে প্রথমে 6 সেন্টিমিটারের দাগ এঁকেছি, তারপরে এখানে 4 পেন্সিল সেন্টিমিটার কম্পাসটা ধরো, পেন্সিল কম্পাসটা একটু কোনোভাবে ধরে দেখাও। এখানে এখানে 6 সেন্টিমিটারের আগে দাগ এঁকেছি, তারপরে এখানে একটা 4 সেন্টিমিটারের বাঁকা দাগ এঁকেছি, তারপরে আম, এখানে 6 সেন্টিমিটার যেহেতু এইটুকু 4 সেন্টিমিটার হবে, হ্যাঁ, তাই 4 এখানে সেন্টিমিটার যে নিছো, এটা কম্পাসটা কিভাবে ধরছো এটা একটু দেখাও। কম্পাসটা 4 সেন্টিমিটারের মাপ নিয়েছি, তারপরে এখানে একটা দাগ দিয়েছি। সাউথ তার আমেরিকা খেয়াল করেছো ও কিভাবে কম্পাসটা ধরতেছে, যে এইখানে যেখান দিয়ে আঁকাবে এইখানে ধরে এইভাবে একটা দাগ টানছে, তাই না? সাউথ একটু আরেকবার দেখাও। তারপরে 4 সেন্টিমিটারের মাপটা দিয়ে একদম এই যে 6 সেন্টিমিটারের লাস্ট দিকে এখানে একটা দাগ দিব, তারপরে এটা তো এটা 6 সেন্টিমিটার হবে, তাই 6 সেন্টিমিটারের মাপটা নিব, তারপরে 6 সেন্টিমিটার এখান থেকে একটা দাগ দিয়ে দিব, তারপরে মাঝখানের যেটা মিলে যাবে, দুইটা ক্রস, একটা ক্রস হবে, সেটার মাঝখানের যেটা হবে সেখান থেকে দুইটা লাইন একসাথে মিলাই দিতে হবে। ভেরি গুড স্যার, ভেরি গুড স্যার। সাউথ আমেরিকা বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, তাহলে আঁকাও, যারা যারা আঁকাও নাই, কে কে দেখাও নাই একটু দেখাও আমাকে। মাহিম। ওকে, ভেরি গুড মাহিম। অয়ন। স্যার মেয়েদের ওয়াশরুম। ইয়েস। অয়ন, your exercise book is very blurred. I can't figure out. স্যার আমি ঠিক করার চেষ্টা করছি। সাবিয়া, ইয়েস স্যার। show me your figure. তুমি বুঝে গেল করেছো পেন্সিল কম্পাস দিয়ে? ইয়েস স্যার। পেন্সিল কম্পাস দিয়ে করেছো নাকি হাত দিয়ে করেছো, এমনি স্কেল দিয়ে? পেন্সিল কম্পাস দিয়ে কিন্তু ইজি, জানো? স্যার আমি পেন্সিল কম্পাস দিয়ে বুঝাচ্ছি কিন্তু খুঁজে পাচ্ছি না। পারবা তো আঁকতে, পরীক্ষা আসলে, পরীক্ষা কিন্তু আসবে, হ্যাঁ স্যার পারবো। ভাই কিন্তু আসবে। আচ্ছা, ঠিক আছে। নাফিসা, দেখাও তুমি কি এঁকেছো। স্যার আমি দেখিয়েছি। ওকে ওকে, আরিয়ান। So Aryan, you did you join in the mobile phone? Yes, sir. You মোবাইলে জয়েন করেছো? Yes, sir. Okay, I understand that you joined through the mobile. Okay, show me your figure. Okay, Aryan, বুঝেছো? Yes, sir. Okay, so Sadhapitra, you need to show your figure. Okay, Sadhapitra, I will see your one next time, inshallah. Okay, তুমি শেষ করো, ঠিক আছে? Sadhapitra মনির, তুমি শেষ করো, তুমি একানো শেষ করো।
আচ্ছা, এখানে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি যদি বলি যে এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটা সাপোজ 50 ডিগ্রি হবে বা 60 ডিগ্রি হবে, সেক্ষেত্রে তোমরা কিভাবে আঁকবা? সেক্ষেত্রে এই যে জাস্ট চাঁদাটা এইভাবে ধরে এখানে দেখবা যে কত ডিগ্রি অ্যাঙ্গেল, ধরো এইখানে হচ্ছে 60 ডিগ্রি আসে, সুতরাং এখানে একটা পয়েন্ট নিবা, ওরে এইখান থেকে হচ্ছে লাইনটা টেনে দিবা। স্যার আমি তো 60 ডিগ্রি অ্যাঙ্গেল কোথাও লেখা থাকলে এই শুধু আঁকতে হবে, না হলে আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেল নিজে চাঁদা ছাড়াই আঁকতে পারবো কম্পাস হ্যাঁ, ভেরি দিয়ে। গুড স্যার, আই নো হাউ টু ডু ইট, ভেরি গুড। যে আর্ক টেনে, রাইট? পেন্সিল, স্যার যেটা বললো যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু কম্পাস ছাড়াও আঁকা যায়। কিভাবে? তুমি পেন্সিল কম্পাস দিয়ে যে যে কোনো দৈর্ঘ্যের একটা দাগ নিবা, দাগ নিয়ে এইখানে পেন্সিল কম্পাসটা ধরে, আহ, আবার দেখাচ্ছি, তুমি পেন্সিল কম্পাস দিয়ে যে কোনো দৈর্ঘ্যের একটা দাগ নিবা, ঠিক আছে? পরে এইখানে পেন্সিল কম্পাসটা ধরে ওই একই দৈর্ঘ্যের আরেকটা দাগ নিবা, দাগ নিয়ে যদি এই এই যে বিন্দুতে এই দুটো সেট করবে, এটা যদি অ্যাড করে দাও, এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? আমি আবার বলছি, তুমি পেন্সিল স্যার, কম্পাস, ইয়েস, এই এ থেকে বি পর্যন্ত এটা লেন্থ কত? হ্যাঁ বলো। স্যার, এ থেকে বি পর্যন্ত এই মাঝখানে কত সেন্টিমিটার নিয়েছেন? আমি বুঝছি না তোমার মধ্যে, জোরে বলো। স্যার, এ থেকে বি পর্যন্ত কত সেন্টিমিটার নিয়েছেন? না, আমি এখন সেন্টিমিটার, প্রশ্নে যেটা থাকবে সেভাবে নিবা, ঠিক আছে? ধরো এ এ বি আগের কোশ্চেনে কত বলা ছিল? 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, তার মানে এ বি তোমার এইখানে হবে হচ্ছে 6 সেন্টিমিটার, যেহেতু কোশ্চেনে বলা আছে। আবার এইখান থেকে এইটুকু হবে হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে? কিন্তু অ্যাঙ্গেলটা ধরো 60 ডিগ্রি দেওয়া আছে, এখন 60 ডিগ্রি অ্যাঙ্গেল তুমি চাঁদা থেকেও নিতে পারো, যে চাঁদার এই নিচের দাগটা, দাগটা এই বরাবর ধরে এখানে দেখবা লেখা আছে, এই যে দেখো 60 লেখা আছে, 60 এখানে পয়েন্ট, একটা পয়েন্ট নিবা, যোগ করে দিবা, যোগ করে দিলে 60 ডিগ্রি অ্যাঙ্গেল পাবা। এখন এই পেন্সিল কম্পাস ধরে এইখানে একটা 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ এঁকে নিবা, তাহলে এইটুকু হচ্ছে আমার 4 সেন্টিমিটার। এখন দেখো 60 ডিগ্রি অ্যাঙ্গেল তোমার চাঁদা ছাড়াও আঁকা যায় কিভাবে? যে তুমি পেন্সিল কম্পাস দিয়ে যে কোনো একটা বৃত্তচাপ নিবা, যে কোনো দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ নিবা, পরে এই দেখবা বৃত্তচাপ এই 6 সেন্টিমিটার দৈর্ঘ্যকে একটা জায়গায় সেট করছে, এই পয়েন্টে একই দৈর্ঘ্যের আগে যে দৈর্ঘ্যের বৃত্তচাপ নিয়েছিল, সেম দৈর্ঘ্যের এইখানে তুমি পেন্সিল কম্পাসটি ধরে আরেকটা বৃত্তচাপ নিবা, দেখবা যে এই বৃত্তচাপ আরেক আগের বৃত্তচাপকে এখানে সেট করে, এই এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করে দিলে এই যে অ্যাঙ্গেল হবে এটা হচ্ছে 60 ডিগ্রি। তো সবাই 60 ডিগ্রি অ্যাঙ্গেল এবং 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, এখন আমি একটু পাল্টাই দিই, 7 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার, তাহলে 7 সেন্টিমিটার 5 সেন্টিমিটার হচ্ছে দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, এবং 60 ডিগ্রি হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। এখন তোমরা একটা প্যারালোগ্রাম আঁকো তো।
স্যার ইয়েস, স্যার আরেকবার বলবেন, আমি বুঝিনি। কোথায় সমস্যা বলো? যখন বলা হবে যে মধ্য, আগের বার আমরা যখন আঁকলাম কোনো অ্যাঙ্গেল বলা ছিল না, তুমি তোমার ইচ্ছা মতো অ্যাঙ্গেল নিতে পারো, কিন্তু এক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া আছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এখানে যেমন আমি বললাম যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, 60 ডিগ্রি কিভাবে নিবা, জাস্ট চাঁদাটা বসাবা, বসে এখানে দেখবা অ্যাঙ্গেল গুলো ক্যালিব্রেটেড অবস্থায় আছে, অর্থাৎ লেখা আছে। তো সেই অনুপাতে ধরো এখানে হচ্ছে 60 ডিগ্রি, স্যার 60 ডিগ্রি লেখা 60 ডিগ্রি 7 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এটা 60 ডিগ্রি 70 মানে হচ্ছে এই দৈর্ঘ্যটা হবে 7 সেন্টিমিটার, অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি, আর এই দৈর্ঘ্যটা হবে হচ্ছে আমার 5 সেন্টিমিটার। বোঝা গেছে? ইয়েস স্যার। আঁকো এবার। স্যার আমি পারছি না, ইয়েস, আমি পারছি না। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। স্যার ড্রয়িং। তোমরা কি দেখতে পাচ্ছ আমার স্ক্রিন? ইয়েস স্যার। কি লেখা আছে? স্যার এখানে স্যার এর আগেরটাই চাঁদার ছবি। ওকে। স্যার আমার ড্রয়িং করা শেষ। আচ্ছা ঠিক আছে। I অনেকে have to অনেকে finish writing this বুঝতে paper. অসুবিধা I'm হচ্ছে। swamped. Just get Grammarly. It's free. Can it help with what I wrote last? Hi everyone. আচ্ছা, স্যার আই হ্যাভ ডান। ওকে 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 ওকে। আচ্ছা সবাই একটু এই ভিডিওটা দেখো তো। সবাই স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। সবাই এই ভিডিওটা একটু দেখো। Classes today talking about the construction of parallelogram ABCD with length 8 centimeter and 5 centimeter and an angle 75. Okay. Before starting the video, I have one request. Please subscribe channel and press the bell icon for future information. Okay. So now I am drawing parallelogram. First, drawing the two sides. Here, first side is 8 centimeter and the BC equal to 5 centimeter. Okay. এখানে দেখো যে কোশ্চেনটা হচ্ছে যে তোমাদেরকে প্যারালোগ্রাম আঁকতে হবে, এই যেখানে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার এবং অ্যাঙ্গেল হচ্ছে 75 ডিগ্রি। দেখো কিভাবে আঁকায়। 8 centimeter and this is 5 centimeter. Now drawing here a line of any length. Okay. Now taking the length by compass. Okay. And putting the compass here and cut the line. Okay. So this is AB line. Okay. Now constructing angle 75 degree on the point A. Okay. Now drawing 75 degree angle on the point A. If you don't know how to construct 75 degree angle A, then you first watch my video of আচ্ছা এখানে এত কিছু করা লাগবে না, তোমরা চাঁদা দিয়ে আঁকতে পারবে, ঠিক আছে? এনে দেখাচ্ছে যে কিভাবে পেন্সিল কম্পাস দিয়ে তুমি 75 ডিগ্রি আঁক। তো তোমরা শিখতে পারো, আবার যদি মনে চায় যে চাঁদা দিয়ে করবে নো প্রবলেম। 75 degree angle construction. Then so it's okay. So now I'm drawing 75 degree angle here by compass. Okay. Follow me. Okay. Taking any
radius and put the compass here and cut the arc. So now joining this, okay. আচ্ছা, এই দেখছো প্রথমে কিন্তু সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এঁকেছে, ঠিক আছে? We got দেখছো প্রথমে সে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এঁকেছে। আমি আরেকটু ব্যাকে যাচ্ছি, দেখো কিভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তারা চাঁদা ছাড়া আঁকাচ্ছে। দেখো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যদি আমি যোগ করতাম তাহলে এইটা হয়তো আমার 60 ডিগ্রি অ্যাঙ্গেল, কিন্তু এরপরে আবার এই যে যেটা আঁকছে এটা হবে হচ্ছে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? এরপরে এরপর হচ্ছে এই দুইটার মাঝখানে আরো দুইটা বৃত্তচাপ নিয়ে তার সে হচ্ছে 75 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তো আমি আরেকটু ব্যাকে যাই যাতে তোমরা বুঝতে পারো। দেখো যে প্রথমে constructing angle 75 degree on the point A. Okay. প্রথমে দেখো Now, যে কোনো দৈর্ঘ্যে drawing একটা বৃত্তচাপ 75 নিল। degree on the point A. If you don't know how to construct 75 দেখো degree আরেকটা angle, বৃত্তচাপ নিচ্ছে কিন্তু। then এখন দেখো একটু খেয়াল করো, এই বৃত্তচাপ এই দুইটা বৃত্তচাপ যেখানে ছেদ করছে না, what's my এই যে দেখো এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যদি তুমি যোগ করতা তাহলে এটা হতো 60 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? এটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন এরপরে দেখো সে কিন্তু আবার একটা বৃত্তচাপ নিল, এখানে একটা বৃত্তচাপ নিল, আবার এইখানে ধরে আর একটা বৃত্তচাপ নিল। So, এখন এই দুইটা পয়েন্ট যোগ করলে আমার হবে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। 75 degree angle here by compass. Okay. Follow me. Okay. Taking any radius and putting the compass here and cut the arc. So now joining this. এরপরে দেখো যে আরো দুইটা বৃত্তচাপ নিয়ে 75 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এখন তোমরা চাঁদা দিয়ে আঁকতে পারো, কোনো সমস্যা নেই। We got 75 degree angle. Now I am going to check whether it is 75 degree. দেখো চাঁদা or দিয়ে not. কিভাবে আঁকে। So this is perfectly 75 degree angle. Okay. So this is 75 degree angle. Okay. Now next I'm going to take the measurement or length of the side. Okay. And put the compass here and cut the side with same length and drawing arc here. And taking the greatest side length. Okay, and putting the compass here and cut the arc, two arc, just at a point. Now joining these. Okay, and also joining this. Okay, so this is C point and this is D point. So ABCD parallelogram. This is at the side 8 7 5 7 8 7 and 5 7. So therefore ABCD is a parallelogram. Thanks for watching. If this আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্টস, বোঝা গেছে? ইয়েস স্যার। সবাই এবার আঁকাও তো, আমার মনে হয় এবার সবাই আঁকাতে পারার কথা। স্যার আরেকবার আঁকবো? হ্যাঁ, আবার স্যার তোমার তো আঁকা শেষ, তাই না? ইয়েস স্যার। আর তাহলে তুমি একটা কাজ করো, 90 ডিগ্রির একটা আঁকো। এখন 90 ডিগ্রি যদি হয় তাহলে ওটাকে আমরা কি বলি বলো? স্যার স্কয়ার অথবা যেহেতু প্যারালেলোগ্রাম তাহলে রেক্ট্যাঙ্গেল রেক্টেঙ্গেল। বলি। যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা ওটাকে বলি রেক্ট্যাঙ্গেল বলি। এখন কিন্তু সবগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেল এবং সবগুলো সাইড যদি সেম হয় সেক্ষেত্রে আমরা কি বলি? স্কয়ার বলি। ইয়েস স্যার। স্কয়ার বলি। আর যদি 90 অ্যাঙ্গেল না হয় এবং সব বাহুগুলো সমান হয় সেক্ষেত্রে আমরা কি বলি? রোম্বাস বলি। বাস। স্যার তার মানে কোনটা আঁকবো, রেক্টেঙ্গেল নাকি স্কয়ার? জি জি নেটের স্যার ডিস্টার্ব। আমি কি আঁকবো রেক্টেঙ্গেল অথবা স্কয়ার? হ্যাঁ তুমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকো স্যার। বাকি যারা আছে সবাই 60 ডিগ্রি অ্যাঙ্গেল এবং স্যার আমি এটা এঁকেছি। হ্যাঁ এঁকেছো। তুমি এবার প্যারালোগ্রামটা আঁকাও মাহিম। স্যার সবাই 60 কিন্তু ডিগ্রি এঁকে 60 এবং সবাই প্যারালোগ্রাম আঁকাও দেখি। নাফিসা স্যার কত সেন্টিমিটার? কত সেন্টিমিটার ছিল জানো? আমাদের 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। দুইটা দৈর্ঘ্য হবে, দুইটা সন্নিহিত বাহু হবে, আর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ স্যার দেখি নাফিসা। স্যার হ্যাঁ বলো। রেক্টেঙ্গেল
মিটার তুমি শুধু রেক্ট্যাঙ্গেল আঁকবা স্যার, তোমার যেহেতু শেষ হয়ে গেছে তুমি শুধু রেক্ট্যাঙ্গেল, বাকি সবার জন্য আগেরটা স্যার হচ্ছে কত সেন্টিমিটার? সেম 7 and 5 সেন্টিমিটার। ওকে স্যার। স্যার হ্যাঁ আমিও কি হ্যাঁ নাফিসা, আমি দেখতে পাচ্ছি না তোমারটা। নাফিসা তুমি কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার হ্যাঁ তুমিও রেক্ট্যাঙ্গেল আঁকো তাহলে। ওকে স্যার অয়ন দেখাও তোমারটা। অয়ন চলে গেছে, আচ্ছা। আরিয়ান দেখি তোমারটা। আরিয়ান বুঝতে পেরেছো? আরিয়ান জিজ্ঞাসা করছিল, আমি বুঝতে পারছি না। আরিয়ান তোমারটা বেগে গিয়েছে, হ্যাঁ। তোমার তুমি পেন্সিল কম্পাস দিয়ে ভালোভাবে দৈর্ঘ্য টানো, ঠিক আছে? আমি ওই ভিডিওর লিঙ্কটা তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? তোমরা ভিডিওগুলো দেখে আবার নতুন করে আঁকবা হোমওয়ার্ক, ঠিক আছে? আরিয়ান তোমার ওইটা কিন্তু বেঁকে গেছে, ঠিক আছে? ঠিক করো, ঠিক করো। সাবিয়াটা ঠিক আছে, কিন্তু সাবিয়া তুমি পেন্সিল কম্পাস দিয়ে আঁকাও নাই, 0 পাওয়া পরীক্ষায় কিন্তু, যদি পেন্সিল কম্পাস দিয়ে না আঁকো, ঠিক আছে? আমি ভিডিওর লিঙ্কস গুলো শেয়ার করে দিব স্যার আমি সবাই। শুনতে পাইনি, একটু আবার বলবেন? আরিয়ান তোমার আঁকানো হয় নাই, ঠিক আছে? তোমার বাহু যেটা আছে দেখো, একটু পেন্সিল কম্পাস দিয়ে ভালোভাবে আঁকো, তোমার আঁকানো হয় নাই, ওটাই বলছি। তোমার বাহু একটা একটা হচ্ছে একটু বেঁকে গেছে, দেখো দুইটা সমান্তরাল হয়নি। না সেই জন্য বলছি আরিয়ান আবার আঁকো। স্যার আমারটা হচ্ছে না, চারটা হচ্ছে না বললাম। স্যার আমারটা ওই দেখি মাই, তোমাদের ওই সেম সমস্যা, তোমরা হচ্ছে বাঁকায় ফেলাচ্ছ, ঠিক আছে? তোমাদের পেন্সিল কম্পাসটা মেবি একটু বেঁকে যাচ্ছে। অনেক সময় স্ক্রুটা ঢিলা থাকে, এই জন্য এরকম হয়। তোমরা একটু স্ক্রুটা টাইট করে নিবা, ঠিক আছে? ঠিক আছে মাইম, আচ্ছা। স্যার I have that writing drawing rectangle. ওকে দেখি, সব দেখি তোমারটা। Wait sir, 16. তো ভেরি গুড নাফিসা। স্যার আমি আঁকতে পারছি না। মাহিম তুমি, এখন আর সময় নাই ডিসকাস করার। আমি ভিডিও লিংকটা শেয়ার করে দেবো, তুমি দেখে আবার এঁকে নিবা, ঠিক আছে? স্যার স্যার ভেরি গুড। আমি তোমাদের প্রত্যেকটা কিভাবে আঁকাতে হয় আমি আজকের লেকচার যখন আপলোড করে দিব, প্রত্যেকটার ভিডিও লিংক থাকবে, তোমরা ভিডিও লিংক দেখে শিখে নিবা কোনটা আঁকাতে হয়, এবং প্রত্যেকটা এঁকে হোমওয়ার্ক হিসেবে প্র্যাকটিস করবা। আমি আবারও বলছি, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে, ঠিক আছে? স্যার ক্যারেক্টারিস্টিক্সও কি লিখতে হবে? হ্যাঁ ক্যারেক্টারিস্টিক থাকবে। গতবারকে গত দিনের ক্লাস আর এবং আজকের ক্লাসের উপরে তোমাদের তো হচ্ছে এক্সামে কোশ্চেন করানো হয়ে গেছে অলরেডি। সো ওকে এই জন্য স্যার বলছি, আমি কিন্তু ভিডিও লিংকস গুলো আমি এখনই আপলোড করে দিচ্ছি, আমি শেয়ার করে দিব। সবাই কাইন্ডলি অবশ্যই ভিডিও লিংক গুলো দেখে প্র্যাকটিস করবা, ঠিক আছে? যেহেতু অনলাইন সেশন আমার পক্ষে, মানে হয়তো সামনাসামনি থাকলে দেখাতে পারতাম, এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব হচ্ছে না, এই জন্য আমি ভিডিও লিংক শেয়ার করে দিচ্ছি, এখানে খুব ভালোভাবে ব্যাখ্যা করা আছে। তোমরা ভিডিও লিংক গুলো দেখে ভালোভাবে প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। সো ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আবারও বলছি, কিন্তু অনেকে ক্লাস শেষ হওয়ার আগেই লিভ নিয়ে নিয়েছে, তারা আসলে ভুল করছে। আমি আবারও বলছি যে আজকে যেটা আমি এখন যেটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমাদের পরীক্ষা কবে? রবিবার, রাইট? রবিবার না সোমবার? পরীক্ষা কবে জানো না কেউ? জুনের 1 অথবা 2 তারিখ। স্যার 1 তারিখ। করে পরীক্ষা জুনের স্যার 1 তারিখ। হ্যাঁ বলো আরিয়ান। স্যার আমি আরেকটা এঁকেছি। দেখি দেখাও,
হ্যাঁ, এটা ঠিক আছে আরিয়ান, কিন্তু ওই যে একটু বেঁকে গেছে অনেক সময় পেন, তোমরা অনেকে আঁকাচ্ছ একটু বেঁকে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। পেন্সিল কম্পাসটা একটু দরকার হয় শক্ত করে নিবা, মানে স্ক্রুটা একটু টাইট করে নিবা। অনেক সময় টাইট না থাকলে যখন এটা যখন ঘোরাও না তখন এটা বেঁকে যায়। স্যার রবিবার পরীক্ষা। হ্যাঁ বলো। স্যার রবিবার পরীক্ষা। রবিবার? ইয়েস স্যার। তার মানে রবিবার পরীক্ষা, তার মানে এখন যেটা হোমওয়ার্ক থাকবে এটা কালকের মধ্যে প্র্যাকটিস করে নিবা। আজকের হোমওয়ার্কটা কিন্তু খুবই, আজকের ক্লাস এবং গত দিনের ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের। আমি কিন্তু বলছি না যে বই থেকে প্র্যাকটিস করো, তোমাদের ক্লাসের উপরেই কিন্তু কোশ্চেন থাকবে, ঠিক আছে? আমি আবারও বলছি যে প্যারালোগ্রাম, রোম্বাস, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, ট্রাপিজিয়াম, এই সার্কেল, এই 6টা জিনিস। আচ্ছা, প্যারালোগ্রাম আঁকতে পারলেই আমার মনে হয় রেক্ট্যাঙ্গেল, রোম্বাস, স্কোয়ার এগুলো আঁকতে পারা যায়। কারণ স্কোয়ার কি, স্কোয়ার মানে হচ্ছে 90 অ্যাঙ্গেল থাকবে এবং সবগুলো সাইড সমান হবে। আর রোম্বাসে 90 অ্যাঙ্গেল থাকবে না এবং সবগুলো সাইড সমান হবে। মানে রোম্বাসে অ্যাঙ্গেলটা ম্যাটার করে না, সবগুলো সাইড সমান থাকলে আমার রোম্বাস হয়। সুতরাং এই যে বিষয়গুলো, এইগুলো জানলেই কিন্তু যদি তুমি প্যারালোগ্রাম আঁকতে পারো বাকিগুলো আঁকতে পারার কথা। মানে বলো। স্যার আপনি ভিডিও লিঙ্কটা কোথায় দিবেন? আমি এটা অনেকবার শেয়ার করেছি তোমাদের, যেখানে লেকচারস গুলো আপলোড করা হয় সেখানে আমি এই লেকচারটা আপলোড করে দিচ্ছি। এই লেকচারের ভিতরেই পিডিএফ যেটা থাকবে, পিডিএফ এর ভিতরে তোমরা লিংক পাবা, ঠিক আছে? লিংকটা কপি করে গুগলে পেস্ট করবা, দেখবা যে তোমরা ভিডিওটা দেখতে পারবা, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে। আমি আজকে আবারও বলছি, এখন যেটা হোমওয়ার্ক দিব এখনই আপলোড করে দিচ্ছি 10 মিনিটের মধ্যে। তোমরা অবশ্যই অবশ্যই সেটা কিন্তু কালকের মধ্যে প্র্যাকটিস করবা। আমি কিন্তু নেক্সট ক্লাসে চেকও করবো এটা। ওকে, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। বাই স্যার। বাই।